তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তেও যেতে চাই না। আসলে এখন অবস্থাটা ভালো না, ওনাকে কেউ আর মূল্যায়ন করতেছে না, মানে অর্থাৎ বাতিল হয়ে গেছে। এই বাতিলের জন্য উনি চিন্তা করতেছে যে যদি আমি তারেক সাহেবকে নিয়ে কোনো কথা বলি তাহলে আমি আবার একটু আলোচনায় আসবো, যেমন আপনি এখন আলোচনায় আনতেছেন। শোনেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী আমরা যখন ছোট তখন যুদ্ধ হয়েছিল, তখন ওনার পিছনে একটা বঙ্গবীর লেগেছিল, বাঘা সিদ্দিকী লেগেছিল, একজন সম্মানিত লোক যুদ্ধ করেছে। এই বাঘা সিদ্দিকী বলেছিল যে আওয়ামী লীগের সাথে নিকৃষ্ট খারাপ কিছু নেই, আমি যুদ্ধ করেছি, আমাকে ওরা বলে রাজাকার। ওই মহিউদ্দিন খান ও বড় রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছিল। বলার পরে আবার দেখলাম এই কিছুদিন আগে ওনার বোন বানাইলো, বোনের সাথে গেল। হয় কি, মানুষ অনেক সময় ক্ষমতা লোভী হয়। তা এখন গ্রামে একটা কথা আছে, অনেক সময় বলে থাকে যে কেউ নাম কিনতে চায়, দুষ্ট বুদ্ধিজীবী যারা আছে তারা বলে যে তুমি নাম কিনতে চাও, তোমার নাম কেউ বলে না, কয় যে না আমাকে কেউ চেনে না, আমার কইতে হয় যে আমি অমুকের বাড়ির পাশের লোক, আমি অমুকের ভাই, এখন আমার নামটাম নাই। ছোট্ট একটা কাজ করো, তুমি বিয়ে করছো, যাই বিয়ে করলাম 4 মাস হইলো, যে তোমার শাশুড়িরে কনভিন্স করিয়া শাশুড়িরে যদি ভাগাই নিয়ে বিয়ে করতে পারো তোমার নাম আর 6 লাভ হয়ে যাবে। অতএব এই কাদের সিদ্দিকীকে ভীমর দিতে পাইছে, কারণ উনি চিন্তা করতেছে আমি একটু এখন হেডলাইনে, আসলে এখন অবস্থাটা ভালো না, ওনাকে কেউ আর মূল্যায়ন করতেছে না, মানে অর্থাৎ বাতিল হয়ে গেছে। এই বাতিলের জন্য উনি চিন্তা করতেছে যে যদি আমি তারেক সাহেবকে নিয়ে কোনো কথা বলি তাহলে আমি আবার একটু আলোচনায় আসবো, যেমন আপনি এখন আলোচনায় আনতেছেন। তাই আমি মনে করতেছি কাদের সিদ্দিকীকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনি যে কথার উপরে বলেছেন যে তারেক সাহেবের রাজনীতির সাথে আমি ভেস্তে জাতীয় রাজি নাই, আপনার ভুল ধারণা। বা বিশ্বে শত শত নেতা আছে যারা এরকম বিপদের সম্মুখীন হয়ে নির্বাসনে গিয়ে সেখানে রাজনীতি করে সফলভাবে আবার রাষ্ট্রপ্রধান হয়েছে। আপনারা একজনের নাম বলেই যথেষ্ট, ইরানের রাষ্ট্রনায়ক খমিনির নাম আপনারা শুনেছেন, তিনি প্যারিসে ছিল, প্যারিসের থেকে আন্দোলন সংগ্রাম করে একসময় ফিরে এসে বিশ্বে একজন জাতীয় নেতা এবং রাষ্ট্রনায়ক ছিল। এরকম আপনার নওয়াজ শরীফ ছিল, অনেকেই ছিল, আমি আপনার উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে। তাই আমি বলতে চাচ্ছি যে উনি যেটা ধারণা করতেছে এটা উনি শুধুমাত্র আমার মনে হচ্ছে যে এরকম নাম কামাবার জন্য, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে পপুলার নেতা হচ্ছে তারেক রহমান। কারণ বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছিল জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক, এমনকি আপনার পরবর্তীতে দেশ স্বাধীনের পরে যে ঘটনাটা ঘটেছিল যে তাকে বীরুত্তম খেতাব দিয়েছিল কে, সে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে আপনারা দেখেছেন যে তিনি বাংলাদেশে অল্প সময়ের জন্য একজন সফল রাষ্ট্রনায়ক ছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রীদের আপনার মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছে, এবং তারই সুযোগ্য সন্তান এবং তৎকালীন একজন মুক্তিযোদ্ধা তাকেও আটক করেছিল, তারেক রহমান, শিশু মুক্তিযোদ্ধা। তাই এই তারেক রহমানের কথা শুনলে অনেকেরই ঘুম হারাম হয়ে যায়, শেখ হাসিনার হয়ে যায়, আওয়ামী লীগের হয়ে যায়। এখন ওনাকে নিয়ে পেশায় একটু কথা বলার জন্য এই ঘটনা ঘটছে। একটা কথা না বললেই নয়, উপরে ফিটফাট, নিচে সদরঘাট, যেখানে বসে আছি এটা নাকি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গা। এখানে নাকে হাত না দিয়ে কারো পক্ষে বসা সম্ভব না। চূড়ান্ত একটা সচিবালয়ের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃষ্টির পানি আর প্রস্তাবের পানি একত্রিত হয়ে ওনার উন্নয়নের নমুনা, আগে বলতো উন্নয়নের নমুনা ঢাকা শহর যমুনা, ওনার উন্নয়ন এখানে দেখলে বুঝবেন উপরে ফিটফাট আর হচ্ছে ভেতরে সদরঘাট। ফলে এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশকে, জনগণকে আমরা রক্ষা করতে পারবো না। বিশ্ববিদ্যালয়গুলো ধর্ষকদের, নিপীড়কদের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছে। ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এগুলো জবাবদিহীন ভাবে যা খুশি তাই করবার, এবং এটা হাজার হাজার কোটি টাকা পাচার করে 2 নম্বরই করে একটা রাষ্ট্রীয় মদদে দুর্বৃত্তপনাকে সেখানে জায়েজ করা হচ্ছে। বাজারে চলছে নৈরাজ্য, বাজার পুরোপুরি আজকে সরকার এবং তার নিয়ন্ত্রণের বাইরে আজকে। ফলে আজকে যেটা বলছিলাম যে এই যে জায়গাটা সরকার কোনোভাবে তারা এই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণটা কি? কারণ হচ্ছে যারা আজকে ব্যবসায়ী, যারা সিন্ডিকেট,
সরকার নাকি তাদেরকে তারা নাকি খুঁজে পাচ্ছে না। কোথায় পাবে তাদেরকে? তারা তো খোদ সরকারের ভেতরে আছে, তারা তো পার্লামেন্ট তারা দখল করে নিয়েছে, মন্ত্রী পরিষদে তাদের অবস্থান, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত এই মুনাফাখোর, এই দুর্নীতিবাদী দুর্বৃত্ত, এই যে সিন্ডিকেটের ব্যবসায়ী, তারা এবং সরকার এখন একাকার। বাস্তবে দেশে কোনো রাজনৈতিক সরকার নাই। ব্যাংক ডাকাত, ব্যাংকের দুর্বৃত্ত, বাজারের মুনাফাখোর এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক মাফিয়ারা, তারা আজকে একাকার হয়ে তারা আজকে দেশে একটা রাম রাজত্ব তারা আজকে প্রতিষ্ঠা করেছে, আইনের শাসনকে বিদায় দিয়েছে। এক ধরনের নৈরাজ্য বাজার থেকে শুরু করে সমস্ত পর্যায়ে এক ধরনের নৈরাজ্যের জায়গা এখন দেশে চলছে। ফলে আজকে সরকারকে যে জায়গা তারা দাঁড়িয়েছে, এই সরকার যতদিন থাকবে মানুষের দুর্ভোগ তত বেশি বাড়তে থাকবে। 7 তারিখে মানুষ তো সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই। কিভাবে ক্ষমতায় আছে? সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন দেশবাসীকে তিনি জানিয়ে যাচ্ছেন যে ভারতে যদি না থাকতো 7 তারিখের নির্বাচন খেলা করা সম্ভব হতো না। ভারত যদি সমর্থন না দিত 7 তারিখের দামে নির্বাচন করে তারা সরকার গঠন করতে পারত না। ওবায়দুল কাদের প্রতিদিন ভারতের প্রতি আনুগত্য, তার দাসত্ব, অনুগত, তার যে নীতি কৌশল প্রতিদিন তাকে সেখানে উচ্চারণ করতে হচ্ছে। মানুষকে তিনি মুখস্থ করাই দিচ্ছেন যে যেটা তিনি আগে বলেছিলেন, দিল্লি আছে বলে আমরা আছি, আমরা আছে বলে দিল্লি আছে। তার মানেটা কি? আমি ইতিমধ্যে বলেছি, সোমালিয়ার জলদস্যুরা যেভাবে আমাদের একটা বাণিজ্যিক জাহাজকে বন্দুকের মুখে তারা যেভাবে জিম্মি করেছে, এই সরকার আজকে জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে আজকে তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে গোটা দেশকে, 18 কোটি মানুষকে এই সরকার আজকে তারা জিম্মি করেছে। ফলে মানুষের বর্তমান এবং ভবিষ্যৎকে জিম্মি করে দেশকে একটা গভীর অনিশ্চয়তার দিকে আজকে তারা নিয়ে যাচ্ছে। সোমালিয়ার বাণিজ্যিক জাহাজ কেমন জিম্মি দশা থেকে রক্ষা করে উদ্ধার করা দরকার, একই সাথে এই সরকারকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে এই সরকার যেভাবে দেশকে দখলদারিত্ব কায়েম করেছে, যেভাবে দেশকে তারা দখল করে নিয়েছে, ফলে এই সরকারকে নাকে খত দিয়ে বিদায় দিয়ে দেশকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে। শেষ কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকা মনের দুঃখে তিনি আত্মহত্যা করেছেন এবং তিনি 4 মাস আগে তিনি জানিয়েছিলেন, প্রক্টরকে তিনি চিঠি লিখেছিলেন, তারা কোনো আমলে দেয়নি। এরকম শত অবন্তিকা অনেকে তারা ব্যক্তিগত হতাশায়, দুঃখে, ক্ষোভে, আক্রোশে তারা আত্মহত্যা করতে পারে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ, যে মানুষকে আপনারা অধিকার হারা করেছেন, প্রতিদিন নির্যাতন করেছেন, শাস্তি দিচ্ছেন, এই মানুষ তো আত্মহত্যা করবে না। এই মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, আপনাদেরকে কানে ধরে বিদায় দিয়ে দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে। গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা আমরা শেষ পর্যন্ত এগিয়ে নেব। গণতন্ত্র মঞ্চ শেষ অবধি জনগণকে সাথে নিয়ে সেই লড়াইটা আমরা এগিয়ে নেব, বিজয় করব, দেশকে আমরা রক্ষা করব। সবাইকে অভিবাদন এবং শুভেচ্ছা।